ঠিকই হচ্ছে, মুনাফিকদের কবর জিয়ারত ঠিকই হচ্ছে, মুনাফিকদের জন্য দুআও ঠিকই হচ্ছে, কিন্তু কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলুন? বিশ্ব নবীর দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কোন পীর সাহেবের দোয়া কবুল হবে না, কোন মুফতি সাহেবের দোয়া কবুল হবে না, কোন আলেমের দোয়া কবুল হবে না। নবীজির দোয়া কবুল না হলে আর কারো দোয়া কবুল হতে পারে না। ঠিক কিনা? এই মসজিদে নববীর ইমাম ছিলেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিছনে সাহাবীরা নামাজ আদায় করতেন। এক ব্যক্তি ছিল, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই মাথায় টুপি পরতো, টুপির উপরে পাগড়ি পরতো, সুন্নতি লিবাস পরতো। আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে জামাতে আদায় করত। অথচ আল্লাহর নবীকে নেতা মানত না, আবু জেহেলের আদর্শকে সে ভালোবাসতো, আবু জেহেলকে নেতা মানত। এই যে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করেছে। আমরা সবাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি। ঠিক কিনা? কারা কারা আখিরি জামানার নবীকে নবী বলে বিশ্বাস করেন? হাত দেখান, হাত উঁচু করেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। হাত নামান। আমরা নবীকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু এই দুনিয়ার বিভিন্ন দলের সাথে আমরা জড়িত আছি। ঠিক কিনা? নবীজির নেতৃত্ব আমরা মানি না, নবীজিকে নবী বলে মানি, কিন্তু নেতা মানি না। আব্দুল্লাহ বিন উবাই কি করলো? নবীজিকে নবী বলে বিশ্বাস করে, নবীজির পিছনে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্নতি লিবাস পরে, সবই ঠিক আছে। নবীজিকে নেতা না মেনে নেতা মেনেছিল আবু জেহেলকে। কাকে? জোরে বলেন কাকে? আজ আমরা কোটি কোটি মুসলমান আল্লাহর নবীকে নেতা না মেনে আমরা বিভিন্ন দলের নেতাদেরকে নেতা মানি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছা কাহিনী আমি জানি, এমন ঘটনা আমি জানি যে ঘটনা বললে চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, শুনতে ভালো লাগবে, কিন্তু আমলের বিষয় কিছু আপনারা পাবেন না, শিক্ষার বিষয় পাবেন না। আমরা মুসলমান বলে দাবি করি, অথচ মুসলমানের খাতায় আমার নামটা আছে কিনা এটা আমাকে ভাবতে হবে। ঠিক কিনা বলেন? আমি ইমানদার বলে দাবি করি, ইমানদারের খাতায় আমার নাম আছে কিনা এটা কোনোদিন আমি চিন্তা করে দেখলাম না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আবার শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত। ঠিক কিনা বলুন? জোরে বলেন ঠিক কিনা? আমরা বুঝতে পারি না যে আমি মুনাফিক হয়ে গিয়েছি কিনা, আমি মুশরিক হয়ে গিয়েছি কিনা, আমি কাফের হয়ে গিয়েছি কিনা, এটা আমরা ভেবে দেখি নাই। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে রওনা করলেন। সাহাবীদেরকে বললেন, উহুদের ময়দানে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের দিকে রওনা করেছেন। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাহাবীদেরকে বোঝানো শুরু করেছে, আল্লাহর নবী তিনি তো নবী, নবী বলে আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে আবু জেহেল তো নেতা। বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের নেতৃত্ব মানলে, আবু জেহেলের নেতৃত্বের ভিতরে সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারবে, সমাজের মানুষেরা অনেক লাভবান হবে। বিভিন্ন কথা বলে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাহাবীদেরকে বুঝায়, 300 সাহাবীদেরকে বুঝায় ওদের যুদ্ধ থেকে ফিরায় নিয়ে আসতেছে। নবীজি তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন উবাই ফিরে আসতেছে, তার পিছনে 300 সাহাবী আসতেছে। দৃশ্য যখন নবীজি দেখলেন মনে আঘাত পেলেন, কষ্ট পেলেন, মনে কষ্ট লেগে নবীজির চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হলো।
টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলেন নাজাত পাবে। আল্লাহর নবীকে কষ্ট দিল, কষ্ট পেয়ে নবীজির চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, টপ টপ করে পানি পড়ছে। নবীজি যদি কারো প্রতি দুঃখ পেয়ে অসন্তুষ্ট হওয়ার কারণে নবীজির চক্ষু থেকে যদি অশ্রু প্রবাহিত হয়, পানি পড়ে, তাহলে সে কি জান্নাতে যাবে? জোরে বলেন জান্নাতে যাবে। এই আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী নিয়ে ফিরে আসলেন। উহুদের ময়দানে নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করলেন, পরাজয় হয়ে গেল। সাহাবীরা পরিষ্কার ভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ যদি আব্দুল্লাহ বিন উবাই আপনার সাহাবীদেরকে ফিরায় না নিয়ে যেত, তাহলে আমরা উহুদে বিজয় লাভ করতে পারতাম। নবীজি বললেন, আমি সবই বুঝেছি, বুঝতে পেরেছি। এই আব্দুল্লাহ বিন উবাই মুমূর্ষু অবস্থায়, এখন বড় বড় নেতা আছে, শক্তি দেখায়, ভালো মানুষ দেখতে পাচ্ছে, একজন নিরপরাধ মানুষ। পুলিশ যদি পাশে থাকে, পুলিশকে ডেকে বলে, ওই লোকটাকে ধরো, হাতে হাতকড়া পরাও, হ্যান্ডকাফ পরাও, অ্যারেস্ট করো, চালান দাও, জেলে পাঠাও। ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? এই শক্তি দেখালো। কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তি যাকে নিরপরাধ একজন ভালো মানুষকে জেলখানায় পাঠালো, কয়েকদিন পরে শোনা গেল তার ক্যান্সার হয়েছে। ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ ঘুমিয়ে রয়েছে, আপনার আমার মতো নিরপরাধ মানুষ আমরা ঘুমিয়ে রয়েছি। রাত 1:30-2টার সময় পুলিশ পাঠিয়ে আমাদেরকে, ঘুমন্ত মানুষদেরকে ডেকে আমাদের আসামি করে জেলখানায় পাঠানো হয়। ঠিক কিনা? কতদিন বেঁচে থাকবা? আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী নিয়ে ফিরে এসেছে, যুদ্ধে পরাজয় বরণ হলো নবীজি ইসলামের। কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই অসুস্থ হয়ে পড়ল। আব্দুল্লাহ বিন উবাই তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিল। আব্দুল্লাহকে ডেকে বলছে, ওগো বাবা শোনো, আমি মুমূর্ষু অবস্থায়, বুঝতে পারছি আর বেশি সময় বেঁচে থাকতে পারবো না, অল্প সময়ের ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে, আমি ইন্তেকাল করব। আমার মৃত্যুর পরে আল্লাহর নবীর কাছে যাবে। আমি তোমাকে ওসিয়াত করছি, শোনো। আল্লাহর নবী তাকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার জুব্বাটা আমার আব্বার জন্য দিতে বলেছে, আমার আব্বার কাফন তৈরি করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার ইমামতি আপনি করবেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ চলে এলো নবীজির কাছে। নবীজি ওই সময় মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার জুব্বাটা দিতে বলেছে আর আমার আব্বার জানাজা করতে বলেছে, এই দুইটা ওসিয়াত করে গিয়েছে। নবীজি জুব্বা খুলে আব্দুল্লাহর হাতে দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কার জন্য জুব্বা দিতেছেন? আপনার কি মনে নাই ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে উহুদে আমাদের পরাজয় হয়েছে, 300 সাহাবীদেরকে ফিরাই নিয়ে এসেছিল, সে আপনাকে নবী মানত আর আবু জেহেলকে নেতা মানত। নবীজি বললেন, ওগো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেন নাই। নবীজি জুব্বা দিলেন। আব্দুল্লাহ জুব্বা নিয়ে চলে এলো। আব্দুল্লাহ বিন উবাইকে গোসল করানো হলো, নবীজির জুব্বা দিয়ে কাফন পরানো হলো। লাশ ময়দানে রেখে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ মসজিদে নববীতে এসেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বার লাশ প্রস্তুত, জানাজার ইমামতি আপনি করবেন, সাহাবীদেরকে নিয়ে চলুন। নবীজি সাহাবীদেরকে নিয়ে
জানাজা করার জন্য রওনা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার ইমামতি করবেন? আপনার কি মনে নাই আব্দুল্লাহ বিন উবাই ইসলামের কত ক্ষতি করেছে? নবীজি বললেন, ওগো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো নিষেধ করেন নাই, চলো। সাহাবীদেরকে নিয়ে নবীজি চললেন, লাশ সামনে রেখে দাঁড়িয়ে গেলেন কাতার দিয়ে। নবীজি জানাজার ইমামতি করবেন, প্রস্তুত। আকাশের দিকে তাকালেন, উপরের দিকে নজর চলে গেল। নবীজি দেখেন হযরতে জিবরিল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে চলে আসতেছে। নবীজি ভাবলেন জিবরিল আসতেছে, মনে হয় কোনো খবর হতে পারে। একটু অপেক্ষা করলেন, জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার ইমামতি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। হে নবী, আপনি তাদের উপরে নামাজ পড়বেন না। আপনি ওই আব্দুল, সে আপনাকে নবী বলে বিশ্বাস করত আর আবু জেহেলকে নেতা মানত। আপনাকে যারা নেতা বলে মানে না তারা মুনাফিক। তারা কি? আওয়াজ করে বলেন, তারা কি? মুনাফিক। ওই মুনাফিকের জানাজা করবেন না। নবীজি সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করো, মাটি দাও। আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করা হলো, মাটি দেওয়া হলো। দয়ার নবী, নবীজিকে যারা মেরেছে নবীজি কখনো তাদের গালি দেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দয়ার নবী মনে মনে ভাবছেন জানাজার ইমামতি করা সম্ভব হলো না, কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করব। মনে মনে ভেবেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুম আলা কবরি। হ্যাঁ নবী, আপনি ওই মুনাফিকদের কবরের পাশে দাঁড়াবেন না, কবর জিয়ারত করবেন না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি দুনিয়াতে নাই, নবীজির আদর্শ রয়েছে, নবীজির উপরে নাজিলকৃত আল কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল কোরআন এটা পরিবর্তন হওয়ার নাই। আল্লাহর কথা কি পরিবর্তন হয়? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাক্যসমূহ পরিবর্তন হওয়ার নাই। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীকে নেতা না মানার কারণে আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফিক। জোরে বলুন, কি হলো? মুনাফিক। অতএব বর্তমান যুগে যারা আল্লাহর নবীকে নেতা মানে না তারা কি? সবাই বলুন, তারা কি? কোরআনের পক্ষে কথা বললে কে খুশি হবেন? জোরে বলুন, কে খুশি হবেন? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হওয়ার কারণে তার জানাজা পড়তে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, তার কবর জিয়ারত করতে নিষেধ করে দিলেন। দয়ার নবী ভাবছেন, আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। মনে মনে ভেবেছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা ৮০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি ওই মুনাফিকদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। বলুন নাউযুবিল্লাহ। বর্তমান সমাজে রাষ্ট্রে মুনাফিকের অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? জানাজা ঠিকই হচ্ছে, মুনাফিকদের কবর জিয়ারত ঠিকই হচ্ছে,
মুনাফিকদের জন্য দুয়াও ঠিকই হচ্ছে, কিন্তু কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলুন? বিশ্ব নবীর দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কোন পীর সাহেবের দোয়া কবুল হবে না, কোন মুফতি সাহেবের দোয়া কবুল হবে না, কোন আলেমের দোয়া কবুল হবে না। নবীজির দোয়া কবুল না হলে আর কারো দোয়া কবুল হতে পারে না। ঠিক কিনা?